ডেঙ্গুর হটস্পট বরগুনার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পেয়েছে আইইডিসিআর। সংস্থাটি জানিয়েছে দেশের মোট আক্রান্তের ৭৫% এই জেলাতে। অন্যদিকে যশোরে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। প্রতিটি বাড়িতে এভাবেই পানি জমিয়ে রাখছেন বরগুনার খাজুরতলার বাসিন্দারা। তাদের দাবি, গভীর নলকূপ না থাকায় সংকট কাটাতে এই ব্যবস্থা। কিন্তু এই জমানো পানিতেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পেয়েছে আইইডিসিআর। ওষুধ দেয় পৌরসভার মধ্যে, কিন্তু আমার এলাকায় দেয় না, নর্মাল এলাকায়। এটা একটু ওষুধ দিলে মাঝে মাঝে কিন্তু একটু মশাটা যেতে, কিন্তু দেয় না, আমাকে দিক কোনো এক সময় দেয় না। গোসল মোসল করি, পামু কই পানি কন, বৃষ্টির পানি ধরি রাখছি, সেকে রাখছি। উপকূলীয় এলাকা হিসেবে কিন্তু সুপেয় পানির একটু যথেষ্ট সংকট রয়েছে। এই জন্য এখানে পানি ধরে রাখার কিন্তু একটা প্রবণতা আছে। বৃষ্টির পানি বা অন্যান্য পানি কিন্তু তারা জমা রাখেন পাত্রে বা খাওয়ার জন্য জমা রাখেন। এই যে পাত্রগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাই কিন্তু ডেঙ্গু মশার বিস্তারের জন্য সবচেয়ে বেশি সহায়ক। জানা গেছে সারা দেশে প্রতি 4 জন ডেঙ্গু আক্রান্ত 3 জনই বরগুনার। এদিকে যশোরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে চলতি সপ্তাহে মারা গেছেন 2 জন। যশোর নাকি 2 জন মারাও গেছে শুনেছি। এটা খুব দুশ্চিন্তার ভিতরে আমাদের ফেলেছে। আমাদের ধারণা যে যশোরে এটা এবং বেশ অনেক পরিমাণে ছড়িয়েছে, যে এইখানে সচেতনতা যে তৈরি করার জন্য যে আমাদের পরিমাণ কত আমরা জানছি না, দেখে সচেতনতা কিন্তু বাড়ছে না। তবে কিট সংকটে করোনার পরীক্ষা করতে পারছে না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। করোনাকালীন সময়ে আমাদের জেনোম সেন্টার সর্বোচ্চ সার্ভিস প্রোভাইড করেছে, টেস্টিং সার্ভিস। সেই সার্ভিসের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের এখানে সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয়, সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। তানিম রহমান, চ্যানেল 24।